কয়জন আসছে? আসছে, বেশ কয়েকজন আসছে। আপনি কি আমাকে চেনেন? কালকে মা কান্দতে কান্দতে কয়, তোমরা মনে রাখো না, ওই মনে রাখছে। আমরা ওই বাড়ি পাতারের বাড়ি যা ভাড়া বানছি। মারা গেছে। কি করে আর নাম কি? রাজু। সেই রাজু। সেই রাজু। ওই জানলা আমি যেন মরার আগে যেন দেশের মাটি পারে। ফেস দেখাবেন না কে কে? কি হয় আপনার সম্পর্কে? আপনারা ছোট মেয়ে, ওটা? ননদ, ওটা নাতি। ও আচ্ছা, ঠিক আছে। খুকি, আপনি কেমন আছেন? ভালো আছেন? আপনি তো সংবাদ পেয়েছেন যে একটা পরিবার আমরা পেয়েছি যারা আপনাকে দাবি করছে। শোনার পরে কেমন লাগছে? ভালো লাগছে। কত বছর পর যদি পাওয়া যায় আজকে, কত বছর পরে হবে এটা? আমি তো এই ছোটবেলায় যখন আনছে তারপরে থেকে যখন বুঝি যে এটা আমার আপনজন না, আমার আপনজন যাদের কাছে যে পরের কাছে যে কেমন একটা আদর আর আপন মানুষের কাছে কেমন একটা ভালোবাসা, সেটা যখন বুঝি তখন থেকেই আমার চেষ্টা যে আমি দেশের বাড়িতে যাব। তো অনেকবার অনেক রংপুরের মানুষ অনেক সময় দেখা হয়, কথা হয়, কিন্তু বলে যে আমাকে সাথে যাও, কি করো। একবার যাওয়া তো দিছিলাম, পরে আবার নেয় নাই উনি। আবার আরেকবার আমি এই যে ফেসবুকে দেখা, ইউটিউবে দেখা যে কুড়িগ্রাম ইয়া হয়েছে, ওই রেল স্টেশন হয়েছে, শুনে আবার ওই এই ইয়ার ঠিকানাটা যাই না, গেছিলাম। একজনে ফেসবুকে দিছিল, পরে একটা মেয়ে ধরছিল, একটা ছেলে ধরছিল, মেয়ের কথা মতো গেছিলাম। পরে বলছিল আমাকে তারা রিসিভ করবে, আনতে যাবে, আনতেন। পরে কেউ কিছু না, পরে আমি একাই গেছি। যেতে যেতে রাত হয়ে গেছে। পরে স্টেশনে নামছি, অনেক মহিলাকে বলি যে একটু বাসায় নেন আমাকে, দায়িত্ব থাকবো, আমি এরকম দেশ খুঁজতে আসছি আমার বাড়ি। কি না না না, কেউ নিব না, মানে সবাই ভয় পায় যে ওই যে মানুষ তো আজকাল মারে, এই করে, চিন্তাই করে, কেউ রাজি হয় না। পরে ওই স্টেশনে একটা লোক বললো কি, আমি আবার কান্না কান্না ভাব, ওই লোকটা বললো কি, তো দাঁড়ান, এই এলাকার একটা মেম্বার আছে, উনি ওনার সাথে কথা বলাইলি, উনি কি করে দেখি, আপনাকে রাখতে জায়গা দেয়নি। ওনার নাম আবার আলম মেম্বার। তো অনেক ঘন্টাখানিক পরে আসলো 10টার দিকে, আইসা ওনার সাথে কথাবার্তা বললো, আরো মানুষ আসলো অনেকজন। এটা কি আপনি আমাদের বেসিক আগের ভিডিওতে বলছিলেন না? না, এটা বলিনি। বলেন নাই? না, এটা কি বললাম, মানে এই খোঁজার ব্যাপারে বললেন। কি হলো মেম্বার আসার পরে, কি হলো? কালীরহাট, তারপর রাজারহাট, এগুলো আমি ইউটিউবে খবরে শুনি, তো ভাবছি যে ওইদিকে, কিন্তু বাড়িটা আমার চোখে ভাসে যে আমি অমুক জায়গায়। পরে পাইছিলেন আপনি? না না, পাইনি। ফিরে আসছেন পরে? হ্যাঁ, পরে আমি যেটা দেখলাম যে আপনি 40 বছর পর আজকে যদি পান, তাহলে আপনার বয়স যদি আমরা 45-46 ধরি, 40 বছর পর আজকে আপনার পরিবারের সাথে মিলন ঘটবে। দেখা যাক কি হয়। আপনার তো মা না? কয় ভাই বোন আপনারা? আমার 2 বোন। কি নাম আপনার? সাথী। মা বলতো ছোটবেলায় শুনেছেন আপনার মার কাছ থেকে? হ্যাঁ, অনেক বলছে, অনেক কান্না করছে। আমার আম্মুর এতদিনের স্বপ্ন আজকে পূরণ হবে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনার বাবা কোথায়? আমার আব্বু মারা গেছে। ও, কবে মারা গেছে? এই যে 12 বছর। ওকে, দ্যাটস স্যাড। আপনার নাম? রিনা। আপনারা কি বাড়ির সবাই একই ড্রেস পরেন মিলেমিশে? রিনা, হ্যাঁ। তো রিনা, আপনি হচ্ছে ননদ না? হ্যাঁ। আচ্ছা, আপনার ভাইকে উনি বিবাহ করেছে? জি। ওকে। তো সবকিছু জেনে শুনে আপনাদের ভাবিকে নিয়ে আসছিলেন? জানতেন আগে থেকে? হ্যাঁ, আমার আব্বা জানতো। আমরা তো তখন অনেক ছোট। জি। তো আমার আব্বা জানতো যে ভাবি এরকম হারাই গেছে, উনি আরেক বাসায় থাকে। ভাবিরে মানে আমার আব্বু আরবি পড়াইতো। আচ্ছা। পরে ওই জায়গা থেকে আমার ভাইয়ের জন্য নিছে। তখন আমি অনেক ছোট, কিন্তু শুনছি, কিন্তু তখন থেকেই শুনছি যে ওনার পরিবার আছে, বাট উনি জানে না। এতটুকু জানতাম। সেটা নিয়ে আপনাদের পরিবারে কখনো সমস্যা হয়নি? না না, আমরা কোনোদিনের এই বিষয়ে কিছু বলিনি। আলহামদুলিল্লাহ। আমার মা বাবা বলে নাই, কারণ আমরা তো জানি নাই নিশ্চিত এরকম, তার বইলে তো লাভ নাই। জি। কিন্তু অনেক খোঁজার চেষ্টা করছে আমার ভাই থাকতে, কিন্তু ভাবি তো আর ওই রকম ভাবে জানে না। আল্লাহ ভরসা, দেখা যাক আজকে কার আসছে। কি নাম তোমার? মাহিম। মাহিম। কে হয় তোমার? নানু। নানু। তুমি জানো নানুর কাছে কি হতে যাচ্ছে? কিছু জানে না, কিছু বোঝেও না। হ্যাঁ, চুপচাপ বসে থাকো, রসগোল্লা পাওয়া যাবে যদি না ঠিক থাকে। এইটা দেখেন, এটা দেখালে ইউটিউবে সমস্যা করবে। আসুন, আপনাকে ভিতরে নিয়ে বসে। এখানে 5-10 মিনিট একটু বসতে হবে। হ্যাঁ, যারা দাবি করছে ওদের সাথে আমি কথাবার্তা বলে তারপরে আমি ভিতরে আসবো। ঠিক আছে?
একা একাই বসতে হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে আমরা যেটা বলেছিলাম যে হারিয়ে যাওয়ার ওনার যে বিবরণ ছিল, সেখানে ওনার বর্তমান বয়স আমরা পাচ্ছি 46 বছর। উনি 40 বছর আগে হারিয়েছেন, প্রায় 6 বছর বয়সে ওনার হারিয়ে যাওয়া। এবং ছোটবেলায় উনি যেটা বলছেন যে ওনার দাদুর সঙ্গে উনি থাকতেন, ওনার মা নানু বাড়িতে থাকতো। দাদু মারা যাওয়ার কিছুদিন পরে মা আমাকে আমার মামাতো ভাইকে দিয়ে ওনার কাছে নিয়ে আসে। সেখানে আসার পর মা আমাকে ট্রেনে করে টঙ্গীতে নিয়ে এসে এক বাসায় কাজে দেয়। মা সেখানে কিছুদিন থাকার পর কাউকে কিছু না বলে কোথাও চলে যায়, কেউ কিছু জানে না। সেখান থেকে আর ফিরে আসেনি, সঠিক ঠিকানাও দিয়ে যায়নি, তাই আমি আর কখনো বাড়িতে ফিরে যেতে পারিনি। আমি সেখানেই বড় হই, ওনারাই আমাকে বিয়ে দিয়েছে, এখন স্বামীর সংসারে আছি। তো ওনার আরো কিছু তথ্য মনে আছে স্যার, ইনফরমেশন, লাইক আমার বাবা 3টা বিয়ে করেছেন, প্রথম ঘরে 2 ছেলে, দ্বিতীয় ঘরে আমি, তৃতীয় ঘরে 1 ছেলে। আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটা বাড়ি ছিল, সে বাড়িতে পান কাটতেন। আমার ছোট মাঠে গিয়ে ধান পাট দিত, আমাকে সাথে নিয়ে যেত ভাই রাজুকে দেখার জন্য। বাড়ি থেকে একটু দূরে বাজার ছিল, সবাই হাটখোলা বাজারে বলতো। বাজারের পাশে স্কুল ছিল, পাশে ওর বাড়ি ছিল ফুফাতো বোনের নাম হচ্ছে রোকেয়া। তারপরে আমাদের বাড়ির পাশে জ্যোৎস্না, সাইফুল, পাকা এবং টিপুদের বাড়িতে এরকম সাইড কিছু ইনফরমেশন আছে, যেগুলো আমরা এখন যিনি অতিথি আসবে তার সঙ্গে মিলাবো। থার্ড পার্ট শুরু করছি প্রিয় দর্শক এবং শ্রোতা। সবার ফোন সাইলেন্ট করা আছে না, আমি একটু কথা বলি। নাম কি আপনার? আমার নাম ফাতেমা। ফাতেমা। খুকি আপনার কি হয় সম্পর্কে? আমি। আপনার স্বামীর নাম কি ছিল? আশকর। আসলে উনি বেঁচে আছেন? না, মৃত্যু। মৃত্যু হয়ে গেছে। আপনার নাম ফাতেমা তাহলে, না? ওকে। আপনার পরিচয়? আমার নাম রাজু। কি হন আপনি? আমি খুকুয়াপুর ভাই। আপন ভাই? হ্যাঁ, না, ছোট ভাই। মানে আপনারা একই বাবার তো? হ্যাঁ, আমরা। আপনার বাবা 3টা বিবাহ করেছে আমরা যত যেটা, রাইট? তো ঠিক আছে। কয় ভাই বোন? রাজা সেকেন্দার নামে কেউ আছে? আমার রাজা সেকেন্দারদের 2 ভাই, বড় ভাই মারা গেছে। আচ্ছা। আর মেজো ভাই অসুস্থ, সে আসতে পারে নাই। আছে তার মানে রাজা সেকেন্দার? হ্যাঁ, সেকেন্দার ভাই আছে এখনো জীবিত। খুকি কি মানে আপনার পেটে হওয়া সন্তান? না। আচ্ছা, ওর আপন মা কই? ওর আপন মা তো নানি উঠতেছিল একটা। তখন থেকেই ওনার আপন মা নাই। ঢাকায় নিয়ে এসেছিল, মানে গাজীপুরে নিয়ে এসেছিল টঙ্গীতে, তখন থেকেই ওনার মা উনি। হ্যাঁ, নিরুদ্দেশ। উল্লেখ আছে এখানে যে মা চলে গেছে, সেটা তো ওর কাছ থেকে চলে গেছে, ওকে রেখে চলে গেছে। ওনার কাছ থেকে চলে গেছে এবং ওনাদের কাছে আর যায়নি। পরবর্তীতে গ্রামে আর উনি যায়নি। ও, তার মানে আমরা এখন জানতে পারছি যে এনাদের কাছে আর যায় নাই। আমরা অনেক খোঁজাখুঁজি করছি, আমার বাবাই বলছিল যে আমি যাইতে না করছি, তারপরেও সে গেছে। মানে তারপর তো অনেক চেষ্টা করছে আমার বাবাই, আমার নানা ভাই, কিন্তু পায় নাই। আমার ওই মাকেও পায় নাই, আমার বোনকেও পায় নাই। ঠিক আছে, ওনাকে বলেন সমস্যা নেই। আপনার পরিচয় ভাই? নাম? রাজা। রাজার ছেলে। রাজার ছেলে আপনি? তার মানে আপনি হচ্ছেন ওনার সম্পর্কে হচ্ছে কি হন? আচ্ছা, আমার নাম শাহ মোহাম্মদ সবুর হোসেন বিদ্যুৎ। আমি আমার পার্শ্ববর্তী ঘর, আমার বাড়ির পাশে। জি, আমি। আচ্ছা, একটু বলেন তাহলে কিভাবে কি হলো, আপনি কিভাবে? আমি কোরবানি ঈদে বাড়িতে গিয়েছিলাম। কি করেন আপনি ভাই? আমি ছিলাম আগে সাবেক হুইপ মাহবুবার আমিনী, ওনার সহকারী আগান্ত সচিব। জি। আচ্ছা, এখন আমি বিজনেস করি। জি। আর সোশ্যাল ওয়ার্কার হিসেবে অনেক কাজ করি আমি। জি। আমি বাড়িতে যাওয়ার পর একজন আর কি খালেদ ফকিরহাট নামে, যে হাটখোলা নামে যে জায়গাটা, ওই জায়গায় এক মাস্টার চাচা খালেদ নাম, উনি আমাকে বললে দেখো তো তুমি এটা চিনতে পারো কিনা, আমরা তো পাচ্ছি না। তখন আমি দেখে সাথে সাথেই আমি মানে বুঝতে পারছি যে হ্যাঁ, এটাই 100%, কারণ যেখান থেকে হারিয়ে গেছে সে বাড়িটা আমাদের বাড়ির সামনে। আচ্ছা। যে পাতা, টিপু, রাজ্জাক, সাইফুল আমাদের বাড়ির সামনে। হ্যাঁ, কথা বলছো। তারপরে আমি বললাম হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি, আমি এসে এদের সঙ্গে যোগাযোগ করি। করার পর দেখা গেল যে হ্যাঁ ঘটনা ঠিক। তখন আমি এই পরবর্তীতে যোগাযোগ করি, আমার কাছে ফোন দিছিল। ওনার আপন বলতে মানে ওনার মায়ের পেটের আর কেউ আছে নাকি শুধু উনি? না, উনি শুধু একাই। ওনার মা কি ছিল? আপনার বাবার প্রথম স্ত্রী? না, দ্বিতীয় স্ত্রী ছিল। তো ওনার মায়ের কোন আত্মীয় স্বজন বেঁচে নাই, লাইক ওনার মামা? হ্যাঁ, মামারা মারা গেছে, মামা তো ভাইয়েরা আছে। হ্যাঁ, আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি ওখানে যাওয়া আসা ছিল না, কিন্তু এখন কে আছে ওখানে। আমরা ছোটবেলায় ওর সাথে কি আপনার কোনো স্মৃতি আছে ভাই হিসেবে? একসাথে ভাই হিসেবে আমার একটাই শুধু স্মৃতি আছে, যে গাছের লতা দিয়া আছে। তার আপনি এখন বলেন না। আচ্ছা, আপনাদের দুজনকে আমি ভিতরে নিব।
আপনি এদিকে আসেন, কিভাবে কি করছেন? হ্যাঁ, উনি যে বলছে মানে খুকিয়া আপু, ওনার এক ভাইকে বেশি বেশি আদর করতো, ওনার নাম হচ্ছে রাজু, মানে ছোট ভাই, সেই ভাইটাই উনি। ও আপনি সেটা? হ্যাঁ, আর রাজা সাহেব মারা গেছে, সেকেন্দার সাহেব মেন্টালি প্রবলেম, ওনারা হয়তো বলতেছে না, যার কারণে উনি আসতে পারেন। সেকেন্দার সাহেব, ও আচ্ছা, অসুস্থ। তো আপনাদের ভাইরা কি সবাই এখন একই জায়গায় আছেন? হ্যাঁ, একই জায়গায় আছি। আমার ওই যে সেকেন্দার ভাই, সে তার শ্বশুর বাড়িতে ওখানে জায়গা কিনা বললাম এক বিয়ে শাদী করে ওখানেই থাকে। আপনাদের এই বোনটাকে খোঁজার ব্যাপারে কোনো কিছু করছিলেন? আসলে মাই তো নিয়ে গেছে, খুঁজবেন কিভাবে? হ্যাঁ, আমরা খোঁজার, আমার বাবাও আমার নানার বাড়ি যাওয়া আসা করতো, অনেক খোঁজ নিত, কিন্তু তখন তো এরকম সচরাচর ঢাকা কিংবা অন্য অন্য জায়গায় যাওয়ার কোনো পদ্ধতি ছিল না, এটা মনে বুঝতাম না। হ্যাঁ, বোঝার পরে তারা আর কোনো চেষ্টা করেনি। আচ্ছা, আপনার বাবার ছবি আছে? না, বাবার ছবি নেই। ছবি নেই? না। বসেন, আমি ডাকবো সবাইকে। আপনারা তো শুনছেন? ওকে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? এই বয়সে এসে বা এত বছর পরে এসে আসলে কি মনে হয়, কি পেলে ভাল লাগবে, মানে অনুভূতিটা কি দাঁড়ায় যে আসলে বাবা মার সম্পর্কে কি মিস করেন? মিস মনে হয় যে ঠিকানাটা অনেকেই যার কাছে, সবার কাছে বলি না, যার কাছে বলি বলে যে নিয়ে যাবনি। আমার বাসা ভাড়া ছিলাম ওনার বাসায়, মুন্নাফা বাড়িয়ালি বলতো যে আপনার আপন ঠিকানায় নিয়ে যাবনি। অনেক পায়ে ব্যথা পাইছে, জন্য রইল না। অনেকেই যার কাছে বলি খোঁজো না কেন, না খুঁজলেও হয়। তারপরে একটা টান যে আমি আল্লাহ যেন আমার দেশের মাটি পাড়াই যেন আমার মরণ দেয়, এরকম একটা মনের মধ্যে একটা আশা আছে। যে আপনজন তো চিনলাম না তখন ছোটবেলায়, এখন একটু যাব, চিনবো। তারপরে মরণ তো আল্লাহ দিলে বাইচাও থাকতে পারি, আরো 20 বছর মরেও যেতে পারি। এই আর কি, দেশের বাড়ি খোঁজা এই দেশ আর কি। তখন তো ভালোভাবে চিনিও নাই যে আমার কি আছে না আছে। এই আর কি। দুজনকে একসাথে পাঠাও। কয়জন আসছে? আসছে, বেশ কয়েকজন আসছে। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। কথাবার্তা বলেন। আমার তো কাজ ছিল সামনাসামনি করা আপনাদের, এছাড়া আমার কোনো কাজ নাই। হ্যাঁ, আপনি কি আমাকে চেনেন? আপনি আমি যখন ছিলাম তখন আপনার কি ছেলে ছিল ছোট একটা? আর নাম কি? রাজু। সেই রাজু। আর তারপরে আমার বড় ভাই রাজা আছে না? রাজা তো মারা গেছে। রাজা মারা গেছে। ওনার ঘরে একটা বাবু হয়েছিল তখন, ছোট। কি বাবু জানি, ছেলে না মেয়ে? ছেলে হয়েছিল। ছেলে হয়েছিল। কয় ভাই বোন হয়েছে ঘরে? ওরা এখন 3 ভাই 2 বোন। তো আপনার ঘরে আর কোনো মেয়ে হয় নাই? রাজু মেয়ে আছে। আপনাকেও আমি চিনি না, আগে তো জোয়ান ছিলেন, এখন তো বয়স হয়ে গেছে। হ্যাঁ, তো আমাদের বাড়ির সাইডে কি ব্রিজ আছে? ছোট একটা ব্রিজ আছে রাস্তা থেকে। আর ওই যে আমাদের বাজারটার নাম ওটা হাটখোলা বলছে। আগে হাটখোলাই বলছে। কয়টা বাড়ির পরে আমাদের বাড়ি? আমাদের বাড়িটা 2-3টে বাড়ির পরে। 3টা বাড়ির পরে। এগুলি আমার মনে আছে, মানে আমি নাম জানতাম না। আরেকটা বাড়ি আছে সামাদ ভাইয়ের বাড়ি। আমার অল্প অল্প মনে আছে, ওই গাছের লতা দিয়া ঢোলা টাংতেন। হ্যাঁ, ওই ঢোলা উঠাইতো, আমি কানতাম, আমার বলতো যে না ওরা উঠবো ঢোলা। হ্যাঁ, দোলনা। হ্যাঁ, দোলনা, গাছের লতা কাটা। অনেক পোলাপানের সাথে খেলছি, কিন্তু আল্লাহ ভুলাই দিচ্ছে, মানে ওগুলি পোলাপানের কোনো খেলি নাই। কিন্তু আপনি তো আমাকে নিয়ে ওই যে গেতেন, ওই রাজুর আমি কোলে রাখতাম, ওই যে পরে তা আমারে যে নিয়ে আসলো, আমি তো ওই ব্যবসায় আসছিলাম কিছুদিন, কয় মাস দিন পরে
যে আমার আনছে ও কি আমার মামার তো ভাই হয়? হ্যাঁ ও কি আমাকে বাড়িতে গেছিল আগে? বাড়ি গিয়েছিল, এই তো মারা গেছে এখন ফুল মেয়ে কে মারা গেল কেমনে? মারা গেছে আর কি জানি অসুখ হইলে হয়। এরা তো তো মামারা তো কেউ নাই, কেন? মামা তো ভাইয়েরা মামারা কেউ নাই, কেন? সবাই মারা গেছে। সবই মারা গেছে না, খালি এখন আর মনসুরের শরীর। তা আমার মা কি বাচ্চা আছে তোর জানেন? মা না, তোর মার কথা জানি না তো। জানেন না? না আর আমার মা শুধু খবর বার্তা নেওয়া তো মেলা মেলা আগে, এখনকার না। এখন তো আমার ছেলেরা তো এখন ঢাকায় এটে ওটে থাকে বা দেখ শুনি। আমার বুদ্ধি হওয়ার পরে আমার আব্বা বলছিলাম যে বাবা আমার মেলা বোন নাই, আব্বা কি মারা গেছে? বাবা তোর একটা বোন কত ছিল বছর ধরে মারা হারাই গেছে? গেছে। অনেক বছর বউ মারা গেছে না? প্রায় তুই হারিয়ে যাওয়ার পরে তো বা না, আব্বা মারা গেছে আপনার আমি বিয়ে করার পরে। আমার বিয়ে করার জন্য অনেক পাগল ছিল, হ্যাঁ, যে আমি পোলার বউ দেখতে মারা যাবো। তার পছন্দ মতোই সে আমাকে বিয়ে করাইছে। হ্যাঁ, আর মা বিয়ে করাইতে চাইলো ঘোড়াঘাট ওসমানপুর তার ভাইয়ের মেয়ে দিয়ে। তা আব্বা কইছে যে না, আমার ছেলে ওখানে ঘর জামাই রাখবো না। তারপরে বাবার পছন্দ মতো তার বিয়ে করাইছে। বিয়ে করার এক বছর পরে মারা গেছে। এই যে মাসকে ঈদের সময়, রমজান মাসে। আজকে আব্বা মারা গেছে। খুব অসুস্থ। ওর চোখে একটা চোখের সমস্যা না? হ্যাঁ, ওরা ঘরে কয়টা পোলাপান আছে? একটাই। আপু ওই যে খাইয়েন না পরে, হ্যাঁ? আপু ওই সেকেন্ডের ভাই ছবি আছে। মানে চোখে অসুস্থ না? আবার বলছিল কয় খুকি আছে, ওটা না, ওটা রাজা ভাইয়ের ছবি নিয়ে আসছে। ছোট বোন বলতে, আর সে রাজু, আর তো ভাবি মা গেছিল এই ভোটার আইডি কার্ড আনতে। বলছে কেরে খুকি খুকি চিনি কথা মনে আছে? কয় হ্যাঁ আচ্ছা। খুকি আনছে। আচ্ছা, আমি তো মনে করেন আমার মা দিয়ে গেছে, মনে করেন সবটা শুনছেনি, কারণ আমার একটা ইচ্ছা আমি দেশের বাড়ি যাবো। আমি ভালো মতো আত্মীয় স্বজন চিনি না, আমি শুনছি আমার মারা 2 ভাই 2 বোন। হ্যাঁ, এই যে রাজু তখন ছোট ছিল, আমিও ছোট কোলে রাখতাম, কোলে চলে নিতাম, আর এই পর্যন্তই জানি। কিন্তু আমার বাপের লাগে গেছিলাম, আবার নানি বাড়ি একবার আগুন লাগছিল, দেখতে গেছি। আর ওই যে যখন আমার ঢাকা নিয়ে আসে আমার মা নিয়ে গেছিল, ওই মামার বাসায় খাইলাম, আর খালার বাসায় ফুবু মারা গেছে। নিয়ে আইছি। ফুবুর ঘরে কয়টা ছেলে মেয়ে? ফুবুর ঘরে 4-5 জন। আর ওই যে রোকেয়া আছে না, 3টে রোকেয়া আপুর আছে আমার ওই বাজার, চৌরাস্তা বাজার বাজারের নিকটে। ওখানে আবার আমার মেয়েকে ওদের ফ্যামিলির ভিতরে আমার বড় রোকেয়া আপু আছে। বৃষ্টির যন্ত্রণা, তাই সেকেন্দারের বাসা কত ওই যে ভিড়ে ফুরিয়ে গেছি। তোর ওই রাজা ভাইয়ের বউ সাত করে নিয়ে গেছে। রাজা ভাইয়ের বউ আছে না? আসে না। তাই অসুস্থ করে যাওয়ার সমস্যা নেই। তারপরে ওই মানে ব্রিজ আছে, একটা ছোট ব্রিজ আছে বাড়ির লাগে। আমাদের বাড়িটা কয়টা বাড়ির পরে কোন তো? ওই রাস্তা থেকে 2 বাড়ির পরে। আর আমার বাড়ির দক্ষিণ সাইডে একটা বাড়ি, সামাদ বাইরের বাড়ি। ওই সাইডে একটা বাড়ি ছিল, এরপর আর নাই। তারপর একটু দূরে বাড়ি, দূরে বাড়ি হেডমাস্টারের বাড়ি আছে। আর আমাদের পুরাতন বাড়ি ওই যে আমাদের বাড়িটা কি আছে না বিক্রি করে ফেলছে। আমি যখন ছোট তখন শুনছিলাম যে অর্ধেক বাড়ি বিক্রি করে দিব, শুনছিলাম। এটা পুরাতন বাড়ি, পুরা বাড়ি আছে না? ওই যে গোরস্থান। আমার দাদিরে দিচ্ছে কই, কোন দাদিরে মাটি দিচ্ছে কই? তো দাদিরে আমার বাড়িতে মাটি দিছে না? আব্বাকে মাটি দিছে ওই জায়গায়। তোর আব্বা তো দাদি একসাথে মাটি দিচ্ছে। আমার বাড়িটা তো বড়ই আছে। বাবা বলছে যে আমার মার কাছে রাখবে। তো মিলছে। হ্যাঁ, আমার সব ছাই ঠিকানা এমনি মনে আছে, মানে নাম গুলা কেন আল্লাহ বলে দিচ্ছে জানি না, নাম জানি না কারো। ওই যে ওই টিপু পাতা সাইফুল নাম মনে আছে। হ্যাঁ, ওর নাম মনে আছে। হ্যাঁ, একটু তো ওই নদী, তখন নদীর খাল, একটা খাল, তখন তো পানি ছিল না, এখন মনে পানি আছে। এইটুকু মনে আছে। এই চেষ্টাই যে আপন জনকে আমি দেখবই, ছোটবেলায় ভালো মতো চিনি না, জানি না,
না না, আমার শুনছি আমার মারা 2 ভাই 2 বোন, দুই তো ভাই, দুই বোন। ওদিকে তো মনে হয় আর জান না, আপনি জানতেন নাই, না জানেন এখন না। আর যাইনি মা। কেউ কেউই খবরটা জানে- বড় কেউ আর দেয় নাই না, যে না। আমার। তাও ফুলবে বাসে আসছিল যখন তোর মামা তো ভাইটে হ্যাঁ, হেঁটে আসা যাওয়া করলে এতদিন মারা যাওয়া পড়ে না। ওই তো একটা বোন মনসুরের আসছিল, বউ- তো ওর ঘরে একটা বোনও আসছিল। মনসুরের বউ সবকিছু তথ্য বার করতে পারবো পারি, হ্যাঁ। হ্যাঁ ওর বাড়ি হুম। হ্যাঁ, এরা কে আছে যেন? না আছে। এটা এটা তো ভাবি। কোন এরা কাজ করবে, আমার ছবি। রাজুর ভাই, আচ্ছা রাজুর ভাইয়ের বউ, আচ্ছা। হুম। একই তো দুজন না নাকি? এটা না, কোনজন? এটা তোর ছোট বোন বোন। এখন। হ্যাঁ ও, ওই এক ভাই এক বোনই আছে। হ্যাঁ, আমার ওই বোন আমরা আমরা এই মায়ের আমাকে দেখে আসছিলেন। তারপরে আমার ছোট আরো 2 ভাই আছে আর এই বোন। ওই বোন। হ্যাঁ আমরা মোটে 5 ভাই বর্তমানে। হ্যাঁ, আর ওই রাজা ভাই মরে গেছে, আর খালি সেকেন্দারের অসুখ। সেকেন্দার ভাই আছে। বলছে আমার সাথে তোমার সাথে দেখা হলে আমার কাছে ফোন হ্যাঁ, করবে। মানে এখন ছবি টবি আপুর সাথে ফোন করবে। ছবি টবি দেখা তো আমি চিন্তাছি না, মানে বাড়ির কথায় সামনে কথায় একটা মিল গর্ত আছে, আছে না? এটার জন্য আমারই। হ্যাঁ, কারণ আপনি চেহারা আগে আসিল জোয়ান কেমন আসছিলেন, আছিল, এখন একটু বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে, বলছে, এখন ওটাই। আমরা মা বেটি একই বর্ণই আসিনি মা। কালকে মা কানতে কানতে কয় যে তোমরা মনে রাখো না, ওই মনে রাখছে আমরা ওই বাড়ি পাথারের বাড়ি যা বাড়া বানছি। তারপরে জমিলা নামে আর একজন ছিল মার সাথে মন বাড়া সাথে বানছি। যাই আসছিল না, তাই আমরা বাড়া বাড়া মানে চুলের ঢেকিতে পার দেওয়া, হ্যাঁ, দেখিতে পারছি আর কি। উত্তরবঙ্গে বাড়া বান সেটা বলে। গ্রামের নাম কি? সরকারেরই মনে ছিল। বালা বাবু নে বাউলিয়া পাড়া, আগে বাউলিয়া পাড়া কইতো, আর এমনি বদ দিত আচ্ছা, যে মানে আমি পরিবেশ খুশি ভালো ছিল হলাম, না, আমি- এই জন্য কইতো গুদির আমি পাড়া। আল্লাহর রহমতে ভালোই আছি। আমার মা থেকে গেছে, আমার মা হয়তো আমি স্বপ্নে বলছি এখানে যেহেতু মারা গেছে, বাচ্চা থাকলে আসতো দেখতে। তো আল্লাহর রহমতে ভালো আছি আমি, আমার 2টা মেয়ে আছে। তারপরে একটা টান, রক্তের টান, যে আমি দেশে যাই, একটু আত্মীয় স্বজনের সাথে একটু যদি কথাবার্তা কই, একটা মনে শান্তি লাগবে, আর একটা মনের ভিতরে একটা মনে হয় একা 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 জীবনটা অনেক একটু কেউ কষ্ট তুমি মনে ফেলে হয়। দিছিল, তুমি ভেনু করে থুয়ে গেছিল কোনখানে, না না, তোর সাথে করে নিয়ে গেছিল। নিয়ে গেছেন। হ্যাঁ, তোমার সাথেই নিয়ে গেছি ময়না। তোমরা 2 ভাই বোন এটি থাকো, আমি ঢেকিতে হ্যাঁ হ্যাঁ, জানি। কি খাবো বাচ্চারা নিয়ে। হ্যাঁ, আমরা তো একটু পানি উঠতো বাড়িতে, গরু ভাই বোন এটি খেলো। আমার আগে পানি উঠতো বাড়িতে, আমি মনে আছে যে গরু বসছে, গরু টরু রাস্তা বেচা ফেলাইছে, কাটা রাস্তা। লাগছে। হ্যাঁ, পানি উঠতো বাড়িতে, আমি জানি আমরা একটু গরিব মনে বলছি, হচ্ছে। বাড়ির কিন্তু ওই নাম নাম গুলা মানুষের অত কইতে পারিনি, খালি এই যে বাড়ির মানুষ আর ওই বাড়ির মানুষ, আর অনেক পোলাপান এই সাইড ওই আচ্ছা, সাইডে। গুদ্রি পাড়া নামে কোনো পাড়া আছে আশেপাশে? ওই আমাদের ওই বাউলিয়া পাড়া তাই বলছি। বদ দিত, মানে পরিবেশ ছিল না তো, হ্যাঁ। সতরের বেড়া, হ্যাঁ, মানে বাউন্ডারিতে সতরের ওই যে কলা গাছের হ্যাঁ, ই পাতাগুলি আছে না, এগিনি দিয়া রাখতো। বাবুলে পাড়া হ্যাঁ, গুলি বাড়ির পাড়া টাকা করে। এরকম করে এই জন্য ওটাকে গুদ্রি পাড়া। ওকে, বুঝছে, বদ দিত আর কি। আমার আচ্ছা, বাজারের নাম তার মানে তো সবই ঠিক বলছে, হ্যাঁ, আপনার সবই মিলছে, আপনার বাবার নাম মিলছে, আপনার মার নাম তো আপনি জানেন। আমাদের বাড়িতে একটা কুয়া ছিল না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমাদের বাড়িতে একটা কুয়া ছিল, মাটির কুয়া ছিল। কুয়া এখন আছে। না না। কুয়ার পানি তখন কেউ খায় না। এখন নাই, এখন কুয়ার। কুয়ার পানি কুয়া ছিল। কুয়ার লাগে বাঁশের ঝাড় আছে হ্যাঁ, না? বাটার ছাপটা আপু আমি জিত করে কাটা ফেলাইছি, কাটা ফেলাইছি। কিন্তু এখন বড় ভাই বাটার থোপ একটা উঠেছে, হ্যাঁ। ওটা আছে। হ্যাঁ। আমরা দ্বিতীয় অভাবে কুয়া বাইরে বন্ধ করে ফেলছেন, কুয়াটা আগে অনেক হ্যাঁ, মানুষ বসে মাটির কুয়া খাওয়া ছিল। খাইছে। না, এবারে ওবারে মানে হ্যাঁ। আমারই বাড়িতে শুধু কুয়া ছিল, কুয়া ছিল। আর কারো আছে না, না। আমাদের গ্রামের ভিতরে আমাদের বাড়ি ছিল কুয়া। আমার বাড়িতে শুধু কুয়া ছিল। আর মনে করেন এর বাবা খুব মানে এটা ওটা করতো, ওই পিড়ে টিড়ে সব বানিয়ে দিছে। আবার বাবা আরেকটা জিনিস, এর বাবা মনে করেন আমি তো ওই সময় আপনার চেহারা বলতে পারতাম না, আপনার সঙ্গে কি কি করছে এটাও বলতে পারতাম হ্যাঁ না, না, কিন্তু ছোট আছিল 2 আরেকটা বছর। জিনিস আমি বলি, আমার বাবা বাঁশের খরম বানাইতো না আপু, হ্যাঁ, খরম বানায় হাঁটতো, বাঁশ জুতা বানাইতো। বুঝতে পারছি, ওই ফরম মানে সময় জুতা, হ্যাঁ চিনি। কিছু মানুষ অভাব, কিছু মানুষ ধনী, তাই না? ওই জোসনাপুরা তো অনেক ধনী ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওরা এখন না, বিশাল তোমার- বড়। এখন না, হয় না, ধনী আছে। বাবা মা মনে হয় মারা মারা গেছে, গেছে না। হ্যাঁ, জোসনার বাবা মা মারা মারা গেছে। গেছে। হয়তো আমার তখন বাড়ির- তো বৃদ্ধ ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস আমি বলি, আপনি তো দেখছেন, আমার চেয়ে বেশি দেখছেন, ওনার বাড়ির ওই চালের উপর পেয়ারা গাছ ছিল, মনে আছে? কাগজ না। ওই জোসনার পাতার রেবে। হ্যাঁ। হুম। হ্যাঁ, এই পেয়ারা গাছ ছিল, আমি পেয়ারা
তখন তো আপু ছিল না, আমার মা নিয়ে যেত, আমি যা পেয়ারা খাইতাম। ওনার বাড়ির সাইডে বিশাল একটা খুলি ছিল, পুকুর আছে না একটা, এখনো পুকুরটা আছে এই সাইডে, পুকুরটা আছে, বড় পুকুরটা পুকুরটা আছে। তাদের এরপরে পাশের একটা ধারের ভিতর ওনাদের বাথরুম ছিল, পুকুর আছে, তাদের গোয়াল ঘর ছিল, পাকঘর খালি ছিল। দুজনের মাথা থাকবে না। এই এই বড় বড় যোগাযোগটা কে পাইলো, আমার এই নিউজটা কে পড়লো? এই যে বাইরে আসছে যে আপনার প্রথম দেখছে ভিডিওটা। আমাদের গাইবান্ধার গিনি এমপি ছিল, গিনি এমপির পিএস উনি। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিদ্যুৎ হেডমাস্টার নাম মনে আছে? হেডমাস্টারের ছেলে, ছোট ছেলে। খুলির উপর দিয়ে তো পাতারে রয়েছে। হ্যাঁ, ওই যে একটা মনে করেন তো যার বাড়ির থেকে নদীটা পার হয়ে যেতেন, আগে নদী ছিল, হালকা পানিও ছিল, আবার শুকাও তো। হ্যাঁ হ্যাঁ, ওই বাড়ির উনি গিনি এমপির পিএস ছিল। এবার তো উনি এমপি হয় নাই, হ্যাঁ, উনি কিন্তু পিএস গিনি এমপির, আমাদের পাশাপাশি বাড়ি। উনি আবার হাটখোলার এক হলে মাস্টারে এই নিউজটা মোবাইলে দেখছে, দেখার পরে তখন বিদ্যুৎ বলছে যে দেখো তো তুমি এটা চেনো নাকি। তখন বিদ্যুৎ যখন দেখছে, দেখার পরে বাবার নাম তো আশকর আলী। হ্যাঁ, বাবার নাম আশকর আলী, রাজা সেকেন্দার, নাম হলো খুকি। তখন আমি তখন কিন্তু নারায়ণগঞ্জে ছিলাম। তখন এই বিদ্যুৎ ভাই আমার কাছে ফোন দিয়েছে যে রাজু, তোর কোনো বোন ছিল? আমি হ্যাঁ, আমার তো বোন আছে। কি নাম? আমি কইছি যে আমার এই বোনের নাম কইছি। কথা না, তোর আর কোনো বোন ছিল? আমি হ্যাঁ, আমার একটা বোন ছিল, তার নাম হলো খুকি। বলে তার ভাই বোন? আমি ভাই বোন শুনি নাই, কিন্তু আমার ওই ওই মায়েরই একটাই মেয়ে ছিল, কিন্তু আমার ওই মাতার ব্রেন সুবিধা ছিল না। হ্যাঁ, সে কখন কি করতো তার ঠিক ছিল না। আবার আমার বাবার কাছ থেকে আমি শুনতাম যে আমার বাবা বলতো যে মা তুই যাস না তোর মার সাথে, তোর বেঁচে হালাইবো, মাথা ভালো না, হ্যান ত্যান। আমি বহুত না করছি, কিন্তু তারপরও কোথায় থেকে কি হইলো পড়ার পাই নাই। তখন করে হ্যাঁ তোর বন্ধু পাওয়া গেছে, এরকম আনতে হইব। মাও খুব খুঁজিছি, এর মামারাও খুঁজিছি, অনেক খুঁজিছে, তোর মামারা অনেক খুঁজিছে। আজ থেকে 20-25 বছর আগে আমি আরো একবার শুনছিলাম যে খুবই পাওয়া গেছে ঢাকায়। এখানে এক না? হ্যাঁ, এখানে এক না না, এটা হলো সেকেন্দার ভাই, আর এটা হলো রাজা ভাই। রাজা ভাই তো এটা যখন এই আইডি কার্ডটা হয়েছে তখন উনি অনেক অসুস্থ ছিল, আবার 10 বছর, হ্যাঁ ফর্সা ছিল, মাথার টাক মাথা ছিল, ওনার শরীরে অনেক পশম ছিল, মানে এরা কয় ভাই অসুস্থ আর কি। হ্যাঁ, অসুস্থ, প্যারালাইসিস হয় 10 বছর, প্যারালাইসিস হয় 10 বছর। সে উনি না চোখের কথা মনে পড়েছিল আছে, মাটি, সেকেন্দার চোখের কথা মনে আছে। হ্যাঁ, আচ্ছা, চোখ একটু কেমন সেকেন্দার ভাইয়ের ওই যে এক চোখ নষ্ট। খুকি, আপনার কি মনে হয় আপনার পরিবার? হ্যাঁ, মিল আছে তো। আপনি মানতেছেন? এই বাড়ি তো না? হ্যাঁ, সবকিছু মিল আছে, আপনি যা বলছেন সবই মিল বিয়ে আছে। হয়েছে কোথায়? বিয়ে হয়েছে কোথায়? হাটখোলার পিছনে। হাটখোলার পিছনে। ফুফু নাই, ফুফাও নাই? না, ফুফু মারা গেছে, তার ছেলে মেয়েরা আছে? সবাই রেডি বেরোবো? ছোট ব্রিজ করে আপু। হ্যাঁ, আবেরি যখন তখন আসছিল না মনে হয়, না তখন মনে হয় চারা ছিল, আপনার লগে না যাইতাম, গেছিলাম মানে কালপাট ছিল তার। হ্যাঁ, বাস ছিল। আচ্ছা আপু, মনে আছে ব্রিজ রাস্তা থেকে এই সাইডে যাওয়া লাগে? আমার কথা শুনছে। খুকি, আমরা তাহলে বলি যে আপনি পরিবার পাইছেন, আপনি কি স্যাটিসফাইড নিজের জায়গা থেকে? হ্যাঁ, আমার আপু যা বলছে সব মিলছে না? এখানে যা যা বলছেন আপনি, বাউলাপাড়া, গুদারিপাড়া, রংপুর, গাইবান্ধা পাওয়া গেছে, গাইবান্ধা থেকে রাজা সেকেন্দার রাজু, আপনার ভাই আশকর আলী, আপনার বাবা, সব মিল আছে। যাদের নাম বলছেন জ্যোৎস্না, সাইফুল, পাতা, টিপু, সব মিলছে। হ্যাঁ, যা যা আছে ঘটনা সব এখানে। এখন আপনি মেনে নিচ্ছেন যে এটাই আপনার পরিবার। আপনার মাকে খুঁজে পাইনি আমরা, সে নিরুদ্দেশ, সে বেঁচে আছে কিনা মারা গেছে আমরা জানি না। আপনাকে দেওয়ার পরে সে আর বাড়ি ফেরে নাই, আজ পর্যন্ত বাড়ি ফেরে নাই। আর আপনার বাবা উনি মারা গেছেন, যেটা আপনি শুনলেন, আর বাকি সবার অবস্থা তো আপনার কথোপকথন করে পেরিয়ে গেল। 25 বছর আগে বাবা মারা গেছে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা খুকির তথ্য অনুযায়ী এবং খুকির ভাষ্য মতে আপনি মানতেছেন আমাদেরকে পরিবার হিসেবে, ভাই হিসেবে মানতেছেন, মা হিসেবে মানতেছেন? হ্যাঁ, উনি যেহেতু মানছেন, আমরা বলতে পারি যে খুকি 40 বছর পর তার পরিবারে ফিরে যাচ্ছে, ভিটে মাটিতে ফিরে যাচ্ছে। আসলে সে মাকেও পাবে না, বাবা তো মারাও গেছে, কিন্তু ওই যে এতটুকুই সান্ত্বনা যে এই আমার জন্মস্থান, এখানে আমি জন্মেছিলাম, এখানে আমার শৈশব কেটেছে, এই এতটুকু সান্ত্বনার ব্যবস্থাটুকু আমরা করতে পেরেছি আল্লাহর নামে, এটাই আমাদের সবচেয়ে বড় সান্ত্বনা। চলেন বাইরে যারা আছে তাদের সাথে দেখা করে দিব। হ্যাঁ, ব্যাকটেরিয়া
রাজা ভাইয়ের ছেলে এটা ছোট ছেলে আসেন। তোমরা কয় ভাই বোন? আগে আমি দেখছি যেজন দেখাইছি ওজন নাকি না 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 ছোট, মানে 1 মাস 2 মাস হবে। না আমি যাক দেখাচ্ছিলেন এটা তার বড় হয় এর নাম ইসমাইল। আমি হচ্ছে আপনার প্রতিবেশী। আমি এই হচ্ছে ওনার একটা হচ্ছে মেয়ে, একটা হচ্ছে ননদ। এই যে উনি হচ্ছে মেয়ে আর কি। জামাই একজন সিলেট থাকে, ঈদে চলে গেছে। যান সামনে গিয়ে বসেন। নামতে পারি না, আরেকজন একটু বাইরে আছে। এটা আমার নাতি, ওই মেয়ের ঘরে আপনার তো নাতির ঘরের প্রতি হয়ে গেছে। এটা কি বলে নাতির ঘরের প্রতি বলে না? হ্যাঁ, নাতির ঘরের প্রতি। ওই মেয়ের ঘরে 2 নাতি। আপনি চিনতে পারছেন? এখন তো জোয়ান ছিল, এখন বয়স হয়েছে, এখন আমারও বয়স হয়েছে। আমি পরিচয় চিনা, মুখ চিনা, কোনো পরিচয় দিতে পারবো না। মানে এমনি আমার বাড়িটা আমার চোখে পাশে, যেটাকে আমার বাড়ি, রাস্তার পাশে 3টে বাড়ি আমার, এটা মনে আছে 3টে বাড়ি পরে আমাদের বাড়িটা, তারপরে একটু দূরে আরেকটা বাড়ি, এই মনে আছে। নাম কি যেন ছবি আর ওই যে রাজা ইয়া, ওই যে নাম বলছি, ওদের আমাদের বাড়ির সাথে। মিষ্টি খাওয়া যান সবাই। কিন্তু আপনার তথ্য এত কম বয়সে এত নিখুঁত হয়েছে। আমি আগে তো অনেক এলাকায় আমি দেখেছি, কিন্তু আপনার ইয়েটা একদম এত মানে নিখুঁত হয়েছে, মানে সঠিক সবকিছু যে মনে থাকছে। মনে আছে, কিন্তু ওই জায়গা কত মেহেন্দি একটা নাম উল্লেখ করছে, গুদরিপাড়া। এটা বলছে না ওই পাড়ায় গুদরিপাড়া বলে, এই নামটাও আপনার মনে আছে। মানে ওই যে ওই নানাই একদিন কেন যেন খাইতেছে, যারা দিছি ওনার ওই নানিও কাছে ছিল, পরে পরে বলতেছে ওই জায়গার নাম ছিল বাবলাপাড়া, এখন দিচ্ছে গুদরিপাড়া। এইটুকু কথা আমার মাথায় রাখছি। ঠিক আছে, তো আপনারা কথা বলেন, আমার কাজ শেষ। হ্যাঁ, চাই পাইছে, যতটুকু পাইছে এটাও হয়তো জীবনে হয়তো পাওয়া হতো না, আল্লাহ অনুষ্ঠানের মাধ্যমে পাওয়া আর কি, তাই না? এটাই হচ্ছে বিষয়। আমি দেশের মাটিতে যাবো, মরার আগে হলো আমার কাছে কই জানলা, আমি যেন মরার আগে যেন দেশের মাটি পারে মরি। ইনশাআল্লাহ। ঠিক আছে, ভালো থাকেন, আমি শেষ করি। জি, আসসালামু আলাইকুম। বলতে পারি যে আমার বুক আছে, তোমার কাছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যেমনটাই হয়েছে, যতটুকু হয়েছে অতটুকুই আমাদের পাওয়া। এই ভিডিওটার রিচ অনেক ভালো ছিল, বিশেষ করে রিলসে অনেক অনেক মানুষ এই ভিডিওটা দেখেছিলেন। তো যাই হোক, আমরা শেষ বেলায় সে কথাটা রিপিট করবো না, আমরা শুধু ছোট করে বলছি 601 নম্বর পর্ব খুকির বেসিক ভিডিওটি আপডেটের মধ্য দিয়ে সফলতার মুখ দেখলো, এবং আমরা এর মধ্যে দিয়ে বলতে পারলাম 366টি পর্ব সফল হলো, ইন টোটালি 396। আমরা এই মাসেই 400 ক্রস করে ফেলবো ইনশাল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।